নাগরিক নাট্যাঙ্গনের ৩২তম জন্মদিনে বিশেষ মঞ্চায়ন দুই পাখি ও নন্দিনী, নির্দেশনায় লাকিয়ে নাম। নিজস্ব প্রতিবেদন। আজ ১৭ই জানুয়ারি সন্ধ্যায় ৭টায় নাগরিক নাট্যাঙ্গনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মিলনায়তনে মঞ্চস্থ হয় আলোচিত নাটক দুই পাখি ও নন্দিনী, যার নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান নাট্য নির্দেশক লাকিয়ে নাম। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা নাগরিক নাট্যাঙ্গন ৩ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মঞ্চ নাটকের আধুনিক ধারাকে সমৃদ্ধ করে আসছে। সামাজিক বাস্তবতা, মানবিক সম্পর্ক ও সাংস্কৃতিক চেতনাকে কেন্দ্র করে তাদের প্রযোজনাগুলো বরাবরই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। নাগরিক নাট্যাঙ্গনের ৩২তম জন্মদিনে দলের প্রায় সকল অগ্রজ ও অনুজ মিলিত হয়ে এক মিলন মেলায় পরিণত হয়। লাকিয়ে নামের নির্দেশনায় এই নাটকটি মানুষের সম্পর্কের জটিলতা, ভালোবাসা ও মুক্তির আকাঙ্ক্ষাকে প্রতীকী ও কাব্যিক ভঙ্গিতে উপস্থাপন করেন। নাটকের মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও সঙ্গীতায়োজনে বিশেষ শিল্পিত নান্দনিকতা লক্ষণীয়। অভিনয়ে অংশ নিয়েছেন নাগরিক নাট্যাঙ্গনের প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যকার ও লেখক মোম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য ব্যক্তিত্ব নাগরিক নাট্যাঙ্গনের সম্মানিত সভাপতি লাকিয়ে নাম। নাটক প্রদর্শনের আগে সংক্ষিপ্ত কবিতা ও সঙ্গীত পরিবেশনা করা হয়। এরপর শুরু হয় নাটক দুই পাখি ও নন্দিনী। নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা NNID-র ২৮তম ব্যাচের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের চমৎকার কোরিওগ্রাফি, নাচ ও অভিনয়ের মাধ্যমে সম্পন্ন হয় নাটক। নাটক শেষে নাগরিক নাট্যাঙ্গনের সম্মানিত সভাপতি লাকিয়ে নাম সমাপনী বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুধু উদযাপন নয়, এটি তাদের দীর্ঘ পথ চলার স্মরণ, বর্তমানের সৃজনশীলতা এবং ভবিষ্যতের অঙ্গীকার। ৩২ বছরে আমরা পা দিলাম নাগরিক নাট্যাঙ্গন। তো আমাদের অনেক পুরনো যারা একেবারে ৯৫ থেকে আমাদের সাথে কাজ করেছে, অনেকে একটু নানাবিধ কারণে, পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে, চাকরির কারণে দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তো আমি যেটা এই দিনে পরিকল্পনা করলাম যে সবাইকে কিভাবে আনা যায় একসাথে, সবাইকে দেখব, একটু গল্প করব, হাসবো, গান গাইবো, কফি খাবো, চা খাবো। তো সেই ব্যবস্থাটাই করা হয়েছে। মূলত আজকে আমরা মিলনায়তন নিয়েছি যে আমরা সবাই মিলে একটু হেসে খেলে একটা দিন কাটাবো, এবং নাটক তো হবেই যথারীতি। তো সে ব্যবস্থাই করেছি এবং সবাই এসেছে। খুবই আনন্দ ঘন একটা পরিবেশে আমরা কথা বলছি, একজনের সাথে একজন ভাব বিনিময় করছি, খুবই আনন্দের একটা সময় কাটছে। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যে আমরা আবার সবাই একসাথে হব। কীভাবে হওয়া যায় আজকের এই যান্ত্রিক যুগে, নিজের কাজ সেরে নিজের পরিকল্পনা মতো কিভাবে আমরা একসাথে হতে পারি, সেই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করছি, কীভাবে আবার এক হওয়া যায়।